নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি চিনি ছাড়া পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। চিনি কিন্তু কারোরই স্বাস্থ্যের পক্ষে ভালো না, যার কারণে চিনি অ্যাভয়েড করাটাই বেটার। তো আজকে আমি চিনি ছাড়া পায়েস বানিয়ে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখানে পায়েস বানাবো, তার জন্য ছোট বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালগুলো বেশ ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালে কিন্তু কোনো রকম নোংরা নেই। এবার জল দিয়ে ধুয়ে নেব 2 থেকে 3 বার ভালো করে। বন্ধুরা, চিনি ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না, তবুও যতটা পারা যায় চিনি অ্যাভয়েড করাই ভালো। তো তার জন্য আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। এদিকে ওভেনের ওপর কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ে হাফ টেবিল চামচ মতো ঘি দিলাম। ঘি ভালো করে গলিয়ে নিয়েছি। এবার বেশ খানিকটা কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিশমিশও দিয়ে দিচ্ছি। এবার কাজু আর কিশমিশ মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো কাজু কিশমিশ ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার আমি তাড়াতাড়ি করে এগুলো তুলে নেব, না হলে পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো কাজু কিশমিশ তুলে নেওয়ার পরে কড়াই যে ঘি ছিল সেই ঘিয়ের মধ্যেই চাল দিয়ে দিলাম। তো চাল কিন্তু আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট মতো। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। তো চাল 2 মিনিট মতো ঘিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল ফ্যাট ক্রিমের 1 লিটার দুধ দিয়েছি, পরে কিন্তু আরও হাফ লিটার দুধ দেব। পায়েস বানানোর সময় আপনারা যদি ফুল ফ্যাট ক্রিমের দুধ না পান সেক্ষেত্রে গরুর দুধ দিয়েও বানাবেন, স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তো দুধ দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে। এখন আমি ভালো করে নাড়িয়ে দেব, না হলে চাল কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো দুধে বলক তুলে নেব 2 থেকে 3 বার। তো দুধে বলক উঠে গেছে, আর চাল মনে হচ্ছে অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে দুধ ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বেশি পরিমাণে দুধ না থাকে সেক্ষেত্রে মিল্ক পাউডারও গরম জলে গুলে এর মধ্যে দিতে পারেন। তো চাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে আগে যে কাজু আর কিশমিশ ভেজে রাখলাম সেগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, পায়েস তো আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানেই লাগে, আর প্রত্যেক দিনই প্রায়ই মাঝে মাঝে সকলের বাড়িতে রান্না হয়ই, কারণ পায়েস খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কমই আছে। সেক্ষেত্রে একটু অন্যরকমভাবে যদি পায়েস রান্না করে নিই তাহলে স্বাদটাও ভালো হয়, আর পায়েসের মধ্যে বেশ নতুনত্ব একটা ভাব আসে। তো চাল এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোট কাপের হাফ কাপ মতো মধু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মধু দিলে পায়েসের স্বাদ কিন্তু খুব ভালো হয়, আর মধু দিলে কি পায়েস বেশ ভালো পরিমাণে মিষ্টি হয়। চিনি না দিয়ে আমরা যদি মধু দিই সেক্ষেত্রে এর স্বাদও ভালো হবে, আর চিনিটাও কিন্তু অ্যাভয়েড করা যাবে। তো এইভাবে মধু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার ছোটো বাটির হাফ বাটি মতো গুড় দিয়ে দিচ্ছি। গুড় কিন্তু আমি আখের গুড় ব্যবহার করেছি। আখের গুড়ে কিন্তু কোনো রকম চিনি দেওয়া থাকে না বন্ধুরা, এটা সম্পূর্ণ আখের রস দিয়েই তৈরি হয়। তো গুড় দেওয়ার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওভেনটা বন্ধ করে দেবো, না হলে পায়েসের যে দুধ সে দুধ ফেটে যেতে পারে, আর পায়েস কিন্তু ছানা হয়ে যেতে পারে। তো দুধ দিয়ে সঙ্গে সঙ্গে আমি ওভেনটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে,
আর গুড় কিন্তু পায়েস যে গরম ভাব আছে এর মধ্যেই গলে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন কালারটাও বেশ ভালো মতো চেঞ্জ হয়ে গেছে। তো ওভেনটা আমি আবারও একটুখানি জ্বালিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো অল্প একটুখানি লবণ দিলাম। লবণ দিলে কিন্তু পায়েসের স্বাদের মাত্রাটা বেশ ভালো ব্যালেন্স হয়, তবে খুব বেশি দিইনি, জাস্ট 1 চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ওভেনটা বন্ধ করে দেব। বন্ধুরা, এইভাবে একদিন পায়েস বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর ভীষণ মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। কোনো পুজো পার্বণ অনুষ্ঠানেও কিন্তু এইভাবে পায়েস বানিয়ে অনায়াসে পরিবেশন করতে পারেন। সকলেই কিন্তু খেয়ে খুশি হবে, কারণ মধু দেওয়া আছে। মধুর পায়েস খেতে কিন্তু একটি অন্যরকমই স্বাদ হয়।